নমস্কার, নিউজ প্রাইমে আপনার স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি ভারত স্কাউট অ্যান্ড গাইডসের রাজ্য দপ্তরে, যেখানে আজ এই মুহূর্তে বিক্ষোভ চলছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। একের পর এক অভিযোগ সঙ্গে পেয়ে গেছি এই ভারত স্কাউট অ্যান্ড গাইডসের রাজ্য অধিকর্তা মিস্টার শ্যামল কুমার বিশ্বাসকে। কথা বলে দেবো তার সাথে। শ্যামলবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আচ্ছা, কি বিষয় নিয়ে আজকে এই ধরনের এক বিক্ষোভ এবং স্লোগানের মাধ্যমে এই যে বিক্ষোভ? একটা কথা হচ্ছে, আমরা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, আমরা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর বেস করে আমাদের চলতে হয়। আমাদের কিছু কিছু রুলস চেঞ্জ হয় 1920 এখানে মেন যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে, ধরুন আমাদের যে আগে অনেকগুলো ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ছিল ছোট ছোট জায়গায়, ন্যাশনাল হেডকোয়ার্টার রুলস চেঞ্জ করে বললো আমাদের যে রেভিনিউ ডিস্ট্রিক্ট, যেটা হাওড়া হুগলি যেরকম আছে, রেভিনিউ ডিস্ট্রিক্টগুলোই হবে ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা লোকাল ডিস্ট্রিক্ট পাবো। হ্যাঁ, যে না, রেভিনিউ ডিস্ট্রিক্টগুলোই হবে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, তার আন্ডারে লোকাল অ্যাসোসিয়েশন আমরা করতে পারি যদি প্রয়োজন হয়। সে সময় কলকাতাতে এরকম 5খানা ডিস্ট্রিক্ট ছিল। কলকাতাকে একটা রেভিনিউ ডিস্ট্রিক্ট করা হয়েছে, কোনো জায়গায় কোনো অবজেকশন নেই। হুগলিতে ছিল, হাওড়াতে ছিল, সব জায়গায় রেভিনিউ ডিস্ট্রিক্ট ফাংশন করছে, কাজ করছে। এরা এই ইস্যুটাকে নিয়ে কোর্টে যায়। এখন কোর্টে কেসটা পেন্ডিং আছে, এটা সাবজুডিস, এর এগেইনস্টে আমি কিছু বলতে পারি না। কোর্ট যতক্ষণ পর্যন্ত ডিসিশন দেবে না। এখন এরা যতই চেঁচামেচি করুক, কোর্টে যখন কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস, এটার মধ্যে আমার কোনো কিছু বক্তব্য কিছু বলা যাবে না। যেটা আমার প্রশ্ন, যে এরা যে গুরুতর অভিযোগগুলো আনছে, যে প্রথম হচ্ছে আর্থিক নয়ছয়, দ্বিতীয় হচ্ছে যে জায়গা সেটাকে অনৈতিকভাবে ব্যবহার করা, ঘর বা জমি সেটাকে অনৈতিকভাবে ব্যবহার করা, এবং সেই সঙ্গে ওয়ারেন্ট বন্ধ করে দেওয়া, এই যে গুরুতর অভিযোগগুলো এরা আনছে, এটা কতটা সঠিক? যেমন আমাদের এখানে যারা মেম্বার, এরা যারা এসছে, এদের মেম্বারশিপও যদি আমরা এখন বলি মেম্বারশিপ চ্যালেঞ্জ করতে, ওরা দেখাতে পারবে না। কেন বলছি শুনুন, আমাদের এখানে যারা মেম্বার, তাদের মেম্বারশিপটা ডিপেন্ড করে, প্রথম কথা হচ্ছে ইউনিট থেকে যারা মেম্বার হয় তাদের একটা ইউআইডি নাম্বার নিতে হয়। আপনি যদি মেম্বার হন, আপনার একটা ইউআইডি নাম্বার 1। নাম্বার 2, আমাদের প্রত্যেক মেম্বারকে প্রত্যেক বছর একটা ফিস দিতে হয়, যে ফিসটা আমাদের লোকাল অ্যাসোসিয়েশন হয়ে, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন হয়ে স্টেটে আসে, স্টেট থেকে ফিস ওটা আমাদের ন্যাশনালে পাঠাতে হয়, ন্যাশনাল থেকে আবার ওটা যায় ওয়ার্ল্ড ব্যুরোতে। এরা কেউ সেই ফিস আজকে 5 বছর ধরে দেয়নি, বুঝলেন তো? এখন আমাদের যদি বলে আমি মেম্বার হলে আমার তো মেম্বারশিপ যে ফিস দেওয়া, সেই ফিসটা আমাকে দিতে হবে। লিগাল স্ট্যাটাস। তার মানে আপনি বলতে চাইছেন এই যে অ্যাজিটেশন হচ্ছে, এটা একদমই অবৈধ? দেখুন, আমি তো বলবো অবৈধ। কোর্ট কেস যখন ওরাই করেছে, কেসটা আমরা করতে যাই, কোর্ট কেসে ডিসিশনই ফাইনাল ডিসিশন, সেটা আমাকেও মানতে হবে, ওদেরও মানতে হবে। সেই জন্য আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে তো যেতে পারবো না। এই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যে নিউজ প্রাইমের দর্শকরা আপনাকে দেখছে, কি বলবো? আমরা বলবো, একটা স্কাউট ডিসিপ্লিন অর্গানাইজেশন, সারা পশ্চিমবঙ্গে স্কাউটিং চলছে, কিন্তু এরা যে জিনিসটা করলো, মুষ্টিমেয় কয়েকটা ইউনিট, ওয়েস্ট ক্যালকাটার, পুরো কলকাতা নয়, এখানে আছে শুধু ওয়েস্ট ক্যালকাটা যেটা ছিল, সেটা বড়বাজার এরিয়ার সামনে আশেপাশের কিছু গ্রুপ, এরা করছে। এটা তো মানে খুব দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। আপনারা তো রাজ্যকর্তা, স্কাউটের ডিসিপ্লিন মেনটেনের জন্য আপনারা তো বেরিয়ে জিনিসটাকে থামাতে পারতেন এবং ওদেরকে বুঝিয়ে একটা নেগোসিয়েবল পজিশনে আসতে পারতেন। এদের সাথে অনেক কথাবার্তা আমি বলেছি আগে, বুঝলেন তো? কথাবার্তা বললে যদি নিয়ম না মানলে তো কথাবার্তা বলে কিছু হবে না। আমি তো নিয়মের ঊর্ধ্বে নয়, আমার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আমাকেও যেমন মানতে হবে, ওদেরও মানতে হবে, সবার জন্য সমান। তাহলে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? দর্শকদের বলে, এরকম জিনিস স্কাউট আন্দোলনে এই জিনিসগুলো শোভনীয় নয়। আমরা বলছি ডিসিপ্লিন অর্গানাইজেশন, ডিসিপ্লিন হতে চলো, ডিসিপ্লিন মেনে চলো। এটা কি কোনো ইয়ে করার ইয়ে? আর এরা ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে এসছে, এরা তো অ্যাডাল্ট লিডার নয়। অর্থাৎ যেমনটা শ্যামল কুমার বিশ্বাস জানাচ্ছেন যে আদালতে বিচারাধীন বিষয় তিনি যেমন কোনো মন্তব্য করবেন না, সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এনাদের যারা এখানে আজ বিক্ষোভ সমাবেশ করছে তাদের এই মুহূর্তে কোনো লিগাল স্ট্যাটাস নেই, এবং এই অ্যাজিটেশন সম্পূর্ণভাবে অবৈধ, এবং সেই সঙ্গে
ডিসিপ্লিন বিরোধী স্কাউটে, এটাই জানাচ্ছেন শ্যামল কুমার বিশ্বাস। এখন দেখার আগামী দিনে এই আন্দোলন তীব্রতর হয়, আদালতের ভার্ডিক্ট কি আসে সেগুলোর উপর আমাদের নজর থাকবে। কলকাতার 5 নম্বর গভর্নমেন্ট প্লেস নর্থ থেকে ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।